নমস্কার, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে আমি ডায়াবেটিসের একটি চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আপনার কাছে আলোচনা করতে চলে এসেছি। দেখুন, ডায়াবেটিস বা হাই সুগার লেভেলের জন্য অনেক অনেক মাদার টিংচার আছে। সিজিজিয়াম জাম্বু আছে, সেফালেন্টা আছে, জিমনেমা আছে, অনেক অনেক মাদার টিংচার, মস্কাস, অ্যাসিড ফস, আরও অন্যান্য ওষুধ কম করে। কিন্তু আজকেকার রেমেডিটা রিয়েলি ডায়াবেটিসের জন্য বেস্ট মেডিসিন আমি বলবো। ডায়াবেটিস পেশেন্টদের জন্য যে লক্ষণগুলো দেখা দেয় সেই লক্ষণের উপরে এই ওষুধটা দিলে আপনাকে ফেল মারতে হবে না, কোনো সময় আপনাদের ফেল হবে না। ওষুধটা একদম জেনুইন কাজ করে বার হয়ে যাবে। এবং দেখা যায় যে ডায়াবেটিসের জন্য ক্রনিক স্টেজ মানে খুব মারাত্মক অবস্থায়, মারাত্মক সিচুয়েশানে এই যে রুগীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক। তো চলুন শুরু করা যাক। যদি কারুর হাইপার টেনশান অর্থাৎ হাই প্রেশার এবং ডায়াবেটিস একসাথে থাকে তাহলে ইউরেনিয়াম নাইট্রিকাম 30 আপনারা দিতে ভুলবেন না। এইবারে বলি, এই যে ইউরেনিয়াম নাইট্রিকাম এর কেমিক্যাল সাবস্টেন্সটা কী আছে? UO12 NO36 এবং H2O এর হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স। ডাক্তার টি ব্ল্যাক প্রথমে এই মেডিসিনটিকে ইন্ট্রোডিউস করেছিলেন এবং ডাক্তার লিকট সর্বপ্রথম এটাকে হাইলি টক্সিন পয়জনিং বলেছে। তিনি কুকুরের মধ্যে পরীক্ষা করেছিল এবং কুকুরের কিডনি নেফ্রোটিক সিমডম দেখা দিয়েছিল, কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল এবং কুকুরের প্রস্রাবে প্রচণ্ড পরিমাণে ইউরিনে মানে সুগার চলে এসেছিলো, সুগার পুরো বার হয়ে গিয়েছিল। আর এইটিকে টি ব্ল্যাক দেখেছিল এবং পরবর্তীকালে ইনি হোমিওপ্যাথিতে ইন্ট্রোডিউস করেছিল এবং দেখেছিল যে হোমিওপ্যাথি ডায়াবেটিসের মধ্যে সমস্ত কিছু লক্ষণ পাওয়া যায় এবং ডায়াবেটিসের মধ্যে নাম্বার 1 মেডিসিন হিসেবে তিনি বিবেচিত করেছিল। তো এই মেডিসিনটি প্রধানত ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস দুইটির মধ্যে সমান কাজ করে। প্রথমত ভারত, বাংলাদেশ, সারা পৃথিবীতে ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ ডিএম সব থেকে বেশি পরিমাণে হয় এবং এটিই দেখা যায়। তো ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস এই দুটোর মধ্যে কাজ করে। এইবারে বলবো, ডায়াবেটিস পেশেন্টদের জন্য 3খানা সিমটম হচ্ছে প্রধান সিমটম যেটি দেখা যায়। আর এই 3টে সিমটম যদি দেখা যায় তাহলে আপনারা ইউরেনিয়াম নাইট্রিকাম দিতে ভুলবেন না, জেনুইন কাজ পাবেন। আমি এইবার বলছি 3টে সিমটম কি। আমি শর্টকাটে যদি বলি, পি অর্থাৎ পলিইউরিয়া, পলিডেপসিয়া এবং পলিফ্রেজিয়া। অর্থাৎ পলিইউরিয়া মানে প্রচণ্ড পরিমাণে তাদের প্রস্রাব হবে, বারবার প্রস্রাব পাবে, বারবার ফ্রিকুয়েন্ট প্রস্রাব, এমনকি প্রস্রাব সে যদি চেপে রাখে তো ধরে রাখতে পারবে না, কিছুক্ষণ পরে তার জামা কাপড়ে প্রস্রাব হয়ে যাবে, প্যান্টের মধ্যে প্রস্রাব হয়ে যাবে এবং খুব খারাপ অবস্থা, ঘন প্রস্রাব, বারবার প্রস্রাব, অনেক পরিমাণে প্রস্রাব, যেটাকে পলিইউরিয়া বলে। পলিফ্রেজিয়া, খিদে পাওয়া অর্থাৎ বারবার তাদেরকে খিদে পাওয়া, হাঙড়ের মতো খাচ্ছে অর্থাৎ এই খেয়ে উঠলো আবার খিদে পাওয়া এবং প্রচুর পরিমাণে খাওয়া, এটি থাকবে এবং দিনকে দিন সে শুকিয়ে যাবে। আমি পরবর্তীকালে আসছি। নেক্সট হলো পলিডেপসিয়া অর্থাৎ পিপাসা লাগা, বারবার জল পিপাসা লাগা, মুখ শুকনো হয়ে যাবে এবং ঢোকে ঢোকে জল খাওয়া। এই 3টি কন্ডিশান যদি থাকে তাহলে ইউরেনিয়াম নাইট্রিকাম দিয়ে আপনারা বিফল হবেন না। আর হোমিওপ্যাথিতে আপনারা যদি পড়েন, সেটা বরিক, কেন্ট বা অন্য কোনো মেডিকাতে পড়েন, তো 3টি আলাদাভাবে আপনি লেখা পাবেন। কি? এক্সেসিভ থ্রাস্ট, রেভেনাস অ্যাপেটাইট এবং কপিয়াস ইউরিনেশন, 3টি কথায় এক। অর্থাৎ প্রচণ্ড পরিমাণে জল পিপাসা, প্রচণ্ড পরিমাণে তার প্রস্রাব হওয়া এবং প্রচণ্ড পরিমাণে তার খিদে পাওয়া। এইগুলি ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে থাকবে। আর এইগুলি যদি থাকে তাহলে আপনার চোখ বন্ধ করে ইউরেনিয়াম নাইট্রিকাম ইউজ করতে পারবে। নেক্সট বলবো হাই প্রেশার। এই হাই প্রেশারের সাথে যদি যাদের ডায়াবেটিস আছে এবং খুব দুর্বলতা অনুভব করে, কমজোরি, তাহলে আপনারা সেখানে এই মেডিসিনটি ইউজ করবেন, ইউরেনিয়াম নাইট্রিকাম। প্রধানত এটা 30 পাওয়ার ইউজ হয়, তো 30 পাওয়ারই আপনাদেরকে ইউজ করতে হবে। অবশ্যই বলে রাখা ভালো, আমি যে ওষুধগুলো আপনাদের কাছে বলি, আমি ওষুধ সম্বন্ধে বেশি ভিডিও নলেজ রাখি, অর্থাৎ মেডিসিনের ডাক্তার আপনারা বলতে পারেন। তো তার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ আপনারা একা একা গ্রহণ করবেন না, ডাক্তার আপনাকে অন্য মেডিসিনও সাজেস্ট করতে পারে। তো চলুন মেন ইউরেনিয়াম নাইট্রিকামের কথায় ফিরে আসি। তাহলে প্রচণ্ড পরিমাণে খিদে, এতটা খিদে, এর মেন সিমটম একটা আছে খিদের সাথে কমজোরি। অর্থাৎ এই খেয়ে উঠলো, আবার খিদে পাচ্ছে, ফের খেলো, কিন্তু দিন দিন সে রোগা পাতলা হয়ে যাচ্ছে, ইমাসিয়েশান, রোগা পাতলা, জরাজীর্ণ চেহারা, শরীরে কোনো শক্তি নেই, খাচ্ছে অথচ শরীর শুকিয়ে যাচ্ছে। তাহলে আপনারা ইউরেনিয়াম নাইট্রিকাম। আর তার সাথে বারবার প্রস্রাব হওয়া এবং ঘন ঘন জল পিপাসা থাকা, তাহলে আপনারা ইউরেনিয়াম নাইট্রিকাম
ইউজ করবে। নেক্সট বলবো, ডায়াবেটিস প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আর তার জন্য আমরা নেফ্রোটিক সিমটম চলে এসেছে, কিডনির মধ্যে এফেক্ট করছে এবং কিডনিতে এফেক্ট করছে। প্রস্রাব করতে গেলে আপনার জ্বলন হচ্ছে, ব্যথা অনুভব হচ্ছে এবং ডায়াবেটিস এতটা পরিমাণে বেড়ে গেছে যে অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়েও ডায়াবেটিস হয়তো কম হচ্ছে, কিন্তু প্রস্রাবটাকে ঠিক কন্ট্রোল করতে পারছে না, প্রস্রাব ধরে রাখতে পারছে না, প্রস্রাবের বেগ কন্ট্রোল করা যাচ্ছে না ডায়াবেটিস অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়েও। তো সেক্ষেত্রেও ইউরেনিয়াম নাইট্রিকাম ভূমিকা রাখে। এছাড়াও ডায়াবেটিসের সাথে ডপসিক্যাল কন্ডিশন, শরীরের যে কোনো জায়গায় জল জমে গেছে, ফুলে গেছে, এডিমা যেটাকে বলে, যেমন বোরাভিয়া ডিফিউজা মাদার করে, তেমনি এই মেডিসিনটি কিডনি ড্যামেজ, লিভার ড্যামেজ বা হাইপার টেনশন বা তার সাথে এই ফোলা, যদি শরীরে এডিমা জল জমে যায়, তো এই সব কটা কন্ডিশনকে ইউরেনিয়াম নাইট্রিকাম কিওর করতে পারে। এইবারে বলবো, এরা খায় বটে, অনেকটা খেয়ে নিল, কিন্তু খাওয়ার পরেও আর একটা সমস্যা দেখা দেয়, গ্যাস, অ্যাসিডিটি, পেট সবসময় ভারী ভারী অনুভব, পেটে কোনো কিছু হজম হয় না, গ্যাস হয়ে যায়, ভারী ভারী অনুভব। অনেক সময় দেখা যায় এদের ডিওডিনাম আলসার, খাওয়ার পর একটা ডিসকমফোর্টেবল মনে হয়, একটা জ্বলন অনুভব হয় পেটের মধ্যে খাওয়ার পরে। তো সেক্ষেত্রে ইউরেনিয়াম নাইট্রিকাম ইউজ করবেন। নেক্সট হলো ইম্পর্টেন্সি। দেখবেন ইম্পর্টেন্সি মানে সেক্সুয়াল ওয়েকনেস, ছেলেদের কীরকম ওয়েকনেস আমি বলি, রিয়েলিটি কাজ করে মেডিসিনটা। যেমন জিমনেমা সিলভেস্ট, আমি আগেও বলেছি, সেক্সের উপরে কাজ করে ডায়াবেটিসের সাথে। মস্কাস সেক্সের উপরে কাজ করে ডায়াবেটিসের সাথে সেক্সুয়াল সমস্যা। অ্যাসিড ফস ডায়াবেটিসের সাথে সেক্সুয়াল সমস্যায় কাজ করে। লাইকোপোডিয়াম ডায়াবেটিসের সাথে সেক্সুয়াল সমস্যাতে কাজ করে। তেমনি ইউরেনিয়াম নাইট্রিকাম কাজ করে। এটা পিডি মানে প্রিমেচার ইজাকুলেশন, আগে ভাগে ডিসচার্জ হয়ে যাচ্ছে, বীর্যপাত হয়ে যাচ্ছে, তাতেও আপনি কাজ পাবেন। এবং ইডি ইরেকটাইল ডিসফাংশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কাজ পাবেন। অর্থাৎ আপনার মনে হবে যে পেনিস যেন রিল্যাক্স, মানে আপনার লিঙ্গ ঠান্ডা এবং নরম এবং ছোট্ট কুঁকড়ে একটুখানি হয়ে গেছে, মানে সালফারের মতো, যেমন লিঙ্গ ছোট হয়ে থাকে সালফারের, সেই রকম হয়ে আছে এবং কোনো জানই নেই, শক্তি নেই। তো এই মেডিসিনটি আপনাকে অনেকটা পরিমাণে হেল্প করতে পারে। তো অবশ্যই প্রেগনেন্সি লেডিস যারা আছে তারা মেডিসিনটিকে ডাক্তার না দেখে খাবে না, এবং সাধারণ মানুষ ভিডিও না চাইলে ইউটিউব ভিডিও দেখে খাবেন না, আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ খাবেন। তো ছোট্ট মেডিসিন, কাজ ব্যাপক। দেখাবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমাদের মোবাইলে পৌঁছে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।